সেই লেডি ফেরাউন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল হাসপাতালে কাউকে চিকিৎসা দেবা না। পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট হৃদয়হীন মানুষ আর আছে কিনা? ফেরাউনও তার কাছে হার মেনেছে। আপনারা সনদ ঘোষণা দিবেন, আজকে ভালো কথা। জনপ্রত্যাশার বিরুদ্ধে কোন শব্দ লাইন যদি থাকে, আমাদের নেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের কালকে বলেছেন, আমরা কোনোভাবে সেটা মেনে নেব না। আজকের দিন যেমন বিজয়ের দিন, আজকের দিন যেমন অভ্যুত্থানের দিন, তেমনি ফ্যাসিবাদের জননে শেখ হাসিনা সহ তার গোষ্ঠী সুদ্ধার পালানোর দিন। ইতিহাসে মন্ত্রী, এমপি, দলীয় নেতা কর্মী, ইভেন মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে যায় পৃথিবীতে, এমন নজির নেই। সেই নজিরবিহীন কর্মকাণ্ডের জন্ম দিয়েছিলেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা। কোলের শিশু পর্যন্ত তার নির্দেশ থেকে রেহাই পায়নি। শিশুদের বুকে গুলি চালানো হয়েছে। রক্তাক্ত শিশু মাকে সামনে দেখে মা মা বলে ডাকছিল, মা আমাকে পানি দাও। সেই লেডি ফেরাউন শেখ হাসিনা নির্দেশ দিয়েছিল হাসপাতালে কাউকে চিকিৎসা দেবা না, কোন আত্মীয় স্বজনকে কাছে আসতে দেবা না, এবং কাউকে হাসপাতাল থেকে ছাড়বাও না, রিলিজও দেবা না। পৃথিবীর ইতিহাসে এত নিকৃষ্ট হৃদয়হীন মানুষ আর আছে কিনা? ফেরাউনও তার কাছে হার মেনেছে, বাধা দিয়েছে। কবরের জায়গা চিহ্নিত করতে বাধা দিয়েছে, কবরে সাহিত্য করতে বাধা দিয়েছে। পৃথিবীর ইতিহাসে যদি আরেকটা ঘটনা দেখাতে পারেন, এরকম একটা ঘটনা, দ্বিতীয় ঘটনা খুঁজে পাবেন না। আজকে অনেকে বলেন তাদের মানে বিপদগামী কর্মীরা কেউ কেউ ফেসবুকে বিরাট যুদ্ধ হয়ে গেছেন। হাসিনা পলায়নের সময় বা পরে রাস্তায় এসে দুই চারটা মিছিল করলো, মনে হয় সামনেও আজরাইল, পিছনেও আজরাইল, ডাইনেও আজরাইল, বামেও আজরাইল। আমরা আপনাদের কম মার খেয়েছি। মিটিং করার আগে এরকম জায়গায় আমরা 1 ঘন্টা ব্যাপী প্রস্তুতি নিয়েছি। শত শত লোক আসছে, আপনাদের ডিবি আমাদেরকে গ্রেফতার করেছে, র‍্যাব করেছে, সব চ্যালেঞ্জ মোকাবেলা করে রাজপথে আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ। আর আপনারা শুধুমাত্র এই শুরু হইল না, ইউনূস সরকার একটা কাহিনী গভর্নমেন্ট। তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, পুলিশকে নির্দেশ দেন না গুলি করার জন্য, ধরবার জন্য। এই চান্সে 2-4 জন 10 জন মিলিয়ে যে বাহির হন, মনে হয় যেন আজরাইলও আপনাদেরকে দেখে লজ্জা পায়, শয়তানও আপনাদেরকে দেখে লজ্জা পায়। সুতরাং আজকে আমরা বলতে চাই, পৃথিবীর কোনো ইতিহাস নাই স্বৈর শাসক আবার ফিরে এসেছে। আপনাদেরও ফিরার কোনো সম্ভাবনা নাই। নু জবর না নয়, নু আলিফ জবর না, নু খাড়া জবর না। আপনারা আসতে পারবেন না, কারণ আপনাদের সাথে যে যুদ্ধ, এটা জামাত শিবিরের যুদ্ধ না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এটা রাজনৈতিক দলের যুদ্ধ না, এদেশের কোটি কোটি শিশুদের সাথে আপনাদের যুদ্ধ, এদেশের কোটি কোটি যুবকদের সাথে আপনাদের যুদ্ধ, এদেশের কোটি কোটি শ্রমিকের সাথে আপনাদের যুদ্ধ। আগামী 50-100 বছর শ্রমিকরা, শিশুরা, যুবকরা তারা যে রক্ত দিয়েছে এটা বলবে না। আপনারা আসার চেষ্টা করলে বাংলাদেশ শক্তিশালী হবে। আপনারা জুলাই অভ্যুত্থান কি দেখেছেন, এটা কত প্রকার কি কি আসলে বিমানবন্দরে আমরা বা কোনো লোকাল যদি আসে আমরা দেখাই দিব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। আপনাদের কোনো ক্ষমা বাংলাদেশে নাই, খুনিদের কোনো ক্ষমা হতে পারে না। আজকে আমরা পরিষ্কার বলতে চাই, আপনারা সনদ ঘোষণা দেবেন, আজকে ভালো কথা। জনপ্রত্যাশার বিরুদ্ধে কোন শব্দ লাইন যদি থাকে, আমাদের নেতা ডাক্তার আব্দুল্লাহ তাহের কালকে বলেছেন, আমরা কোনোভাবে সেটা মেনে নেব না। 2 নম্বর এই সনদ বাস্তবায়নের সুস্পষ্ট পথরেখা, রূপরেখা থাকতে হবে। কোন ধরনের দানাই বানাই আমরা মেনে নেব না।
সনদ এখন থেকেই বাস্তবায়ন করতে হবে আগামী দিনগুলো, এবং নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। খুনিদের বিচার দৃশ্যমান করতে হবে এবং প্রবাসীদেরকে ভোটাধিকার দিতে হবে। বিশেষ করে আমি দাবি জানাবো, পাথরে বাহিনীকে আপনারা গ্রেফতার করুন। চাঁদা না দেওয়ার কারণে যদি পাথর মারে, ভোট না দিলে তো গলা কেটে ফেলবে। সুতরাং এই চাঁদাবাজ গোষ্ঠীকে বাইরে রেখে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আপনারা যদি কারো মুখের দিকে তাকিয়ে কাউকে ভয় করে ইউনূস সাহেব যদি সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হন, আপনার এবং আপনার সরকারের ইতিহাসে সবচাইতে একটা নিকৃষ্ট উদাহরণ হিসেবে থাকবে। সেজন্য আমরা আজকে পরিষ্কার বলতে চাই, আমার ভাই কবরে কোনি বাইরে থেকে লম্পজম্প করবে, এক মুহূর্তের তোরে আমরা মানতে চাই না। স্বৈরাচার গেছে দিল্লিতে, রাজাকার যাবে দিল্লিতে। হাসিনা অনেক খারাপের খারাপ ছিল, কিন্তু একটা ভালো কাজ করেছে। সে রাজাকারদের একটা লিস্ট করেছিল, এই লিস্টে তার দলকে 1 নম্বরে রেখেছে, এটা আমরা সমর্থন করি। আর 2 নম্বরে যাদের রেখেছিল তারাই এখন এই স্লোগান দিচ্ছে। আপনারা এই স্লোগান অব্যাহত রাখলে বাংলার জনগণ জুলাই বিপ্লবের সেই দ্বারায় আপনাদেরকে দিল্লি আর পিন্ডিতে পাঠিয়ে দেবে। এদেশে থাকতে হলে এদেশের মানুষের মনের ভাষায় কথা বলতে হবে। আবল তাবল বকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ বন্ধ হয়ে গেছে।